আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের অষ্টম দার্স। আমাদের আলোচনা চলছে সূরাতুল ফাতিহা নিয়ে। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর আলোচনা শেষ করেছি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই অংশেরও কিছু আলোচনা হয়েছে, এবার কিছু আলোচনা বাকি আছে, সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমরা যদি একটা লক্ষ্য করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোনটা, তার পরিচয়, তার ব্যাখ্যা এসেছে এই আয়াতে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গতদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। বদল মানে পরিবর্তে আসা। যখন আরবিতে ব্যাকরণ অনুসারে কোনো একটা শব্দের পরিবর্তে ওই শব্দকে ব্যাখ্যা করার জন্য আরেকটা শব্দ আসে, তো সেটাকে বদল বলা হয়। তো যেখানে এই ধরনের বদল থাকে, সেখানে বদল যেটা সেটি উদ্দেশ্য। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা কিছু উদাহরণও দিয়েছি। যেমন আমরা বলেছি যা আনি জাইদুন আখুকা, যে আমার কাছে তোমার ভাই জায়েদ এসেছে। তো জায়েদ এর পরিচয় দেওয়ার জন্য আকুকা শব্দটা এসেছে। আকুকা এটা হলো বদল, জায়েদের পরিবর্তে এসেছে। তাহলে আমার কাছে তোমার ভাই এসেছে, এটা বোঝানোর উদ্দেশ্য। তো এই জন্য যা আনি জাইদুন, যা আনি আমার কাছে এসেছে, জাইদুন জায়েদ, জায়েদকে আকুকা তোমার ভাই, এই তোমার ভাই শব্দটা ব্যবহার করা হয়েছে জায়েদ তার আসল পরিচয় কি সেটা বোঝানোর জন্য। ঠিক একইভাবে এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এই সরল পথ কোনটা সেটার পরিচয় দেওয়ার জন্য সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই অংশ এসেছে। তাহলে উদ্দেশ্য হলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই শব্দ এই অংশে তরজমা যদি করি ইংরেজিতে, আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু মুনার তরজমাতুল কোরআন যেটা ইংরেজি, সেটাতে তিনি অনুবাদ করেছেন এভাবে: দি পাথ অফ দোজ অন হোম ইউ বেস্টোড ইউর গ্রেস। সিরাত, সিরাতের অর্থ কি, সিরাত শব্দটা কিভাবে গঠিত হয়েছে এই আলোচনা আমরা গতদিন করেছি। তো সিরাত মানে দি পাথ, পথ। সিরাত আল্লাযীনা অফ দোজ, যাদের পথ। তাহলে আপনি আমাদেরকে তাদের পথে চলান, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। তাহলে দি পাথ হচ্ছে সিরাত আল্লাযীনা অফ দোজ, আন'আমতা ইউ বেস্টোড ইউর গ্রেস, যাদের উপরে আপনি আপনার নিয়ামত দান করেছেন। আলাইহিম অনহোম, যাদের উপরে। আলা শব্দের অর্থ হচ্ছে উপরে, আলাইহিম তাদের উপরে অর্থাৎ যাদের উপরে, এটা তর্জমা হবে। তাহলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, দি পাথ অফ দোজ অন হোম ইউ বেস্টোড ইউর গ্রেস, মানে ওই সমস্ত লোকের পথে যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, এ হবে তার অর্থ। এখন এই যে নিয়ামত দান করলেন তারা কারা, এই ব্যাপারেও আমরা গতদিন বলেছি যে কোরআনের সাধারণত এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা হয়। কোরআনের কোনো একটা আয়াতের ব্যাখ্যা কি সেটা বোঝার জন্য সর্বপ্রথম দেখতে হবে কোরআনের অন্য কোনো আয়াতে সেটার ব্যাখ্যা আছে কিনা। তাহলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আন'আমতা আলাইহিম বলতে কারা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য মুফাসসিরগণ কোরআন পাকের অন্য একটি আয়াত নিয়ে এসেছেন। সেই আয়াতটি হলো, যে আয়াতটি এসেছে সূরা নিসাতে, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওয়া ইউতিল্লাহা, যারা মান্য করে আল্লাহকে, ওয়া রাসূলা এবং রাসূলকে, ফাউলাইকা তারা থাকবে, মা'আল্লাযীনা ওই সমস্ত লোকের সাথে তারা থাকবে, আন'আমাল্লাহু যাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ পাক। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এখানে আন'আমতা আলাইহিম তুমি অনুগ্রহ করেছে শব্দটা আছে, ওখানে আছে যে আন'আমাল্লাহু আলাইহিম আল্লাহ পাক অনুগ্রহ করেছেন।
তারা কারা? মিন এসেছে একটা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। এই মিনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, মিন হচ্ছে মিনে বায়ানিয়া, মানে বয়ান করে দেওয়ার জন্য। আলাইহিম বলতে কারা? তো আল্লাহ পাক নিজেই বলে দিলেন তারা হচ্ছে নবী, সিদ্দিক, শুহাদা এবং সলিহিন। আর ওয়াহাসুনা উলাইকা রফিকা, সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম। এই আয়াত এসে সূরা নিসাতে 69 নম্বর আয়াত। তাহলে আনআমতা আলাইহিমের ব্যাখ্যা মুফাসসিরগণ যেটা করেছে সেটা হলো ওই সমস্ত লোকের প্রতি আপনি আমাদেরকে চালান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিম সালাম, তারা হচ্ছেন সিদ্দিকিন, শুহাদা এবং সলিহিন। এখন এই অংশটা এইভাবে আনার কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেননি যে সিরাতাল্লাহ, সিরাতাল কোরআন, এবার বলেননি, সরাসরি বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথে যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। তো এখানে উলামা ইকরাম এই অংশ থেকে এই বিষয়টা মুফাসসিরগণ বের করেছেন যে তাহলে বোঝা গেল যে আমরা যদি হেদায়েত পেতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট কিছু লোককে রাস্তা এখতিয়ার করতে হবে। তারা কারা? তারা সালফে সালিহিন, আমাদের আম্বিয়া আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত যারা আমাদেরকে দিনকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যারা এই দিনের উপর নিজেরা চলেছেন, নিজেরা হেদায়েতের উপর ছিলেন, তাদের পথে যদি আমরা চলি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। আর তাদের পথে যদি আমরা না চলি তাহলে আমরা হেদায়েতের পথে থাকতে পারবো না। তাহলে হেদায়েতের পথে থাকতে হলে ওই সালফে সালিহিন যারা আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত তাদের পথে আমাদেরকে চলতে হবে। তাহলে এখন ধরা যাক আমাদের কাছে কোরআনও আছে, আমাদের কাছে সুন্নাহও আছে। এখন কেউ যদি মনে করে কোরআন সুন্নাহ আমাদের যথেষ্ট, বাস কোরআন সুন্নাহ পড়ে আমাদের যা বুঝে আসবে আমরা তার উপর আমল করব। মুফাসসিরগণ বলেন যে এখন কোরআন আর সুন্নাহর ব্যাখ্যা কোনটা নিব আমরা? কোরআন সুন্নাহর ব্যাখ্যা আমরা যদি আমাদের মন মতো করি তাহলে সেটা হবে কি না? তো মুফাসসিরগণ বলেছেন না, যে সালফে সালিহিন কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা আমাদের কাছে পেশ করেছেন হুবহু সেই ব্যাখ্যা আমাদের গ্রহণ করতে হবে। তো এই বিষয়টা কোরআনের পক্ষে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, যেমন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতেও ওমান ইউশাকিকির রাসূলা, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, এতটুকু বলে আল্লাহ পাক শেষ করেননি। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাবি, এবং অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ভিন্ন অন্য পথ। যারা রাসূলের বিরোধিতা করে এবং যারা রাসূলের বিরোধিতা করেছে এবং যারা অনুসরণ করেছে, যারা ওমা ইউশাকিহি রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করে, ওয়াত্তাবি এবং অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য লোকের পথ। মুমিনদের যে পথ সে বাদ দিয়ে মুমিনিনগণ যে পথে চলেছেন সেই পথ বাদ দিয়ে অন্য পথে চলে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তারা যে পথে চলতে চায় সেই পথে আমরা তাদেরকে চালিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং অবশ্যই তাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা, পরিণতিস্থল হিসেবে জাহান্নাম কতই না ভয়াবহ। তাহলে ওই আয়াতের মধ্যেও রসুলের বিরোধিতা এতটুকু বলেই আল্লাহ পাক আরো কথা যোগ করলেন এবং বললেন যে এবং অনুসরণ করে মুমিনদের পথ ভিন্ন অন্য পথ। তাহলে এটা কেন বললেন? এটা হলো ওই ইউশাকি রসুলের বিরোধিতার অর্থ কি? তাহলে মুমিনরা যে পথে চলেছেন সেই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চললেই সে রসুলের বিরোধিতা। মানে রসুলের পক্ষ থেকে হেদায়েতের যে পথ তারা আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, সাহাবাসমিন, তাবেইন, তাবেইন, এভাবে আমাদের পর্যন্ত। তাহলে এই তাদের যে সিলসিলা, তাদের যে আমানত আমাদের কাছে পৌঁছেছে, কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা আমাদের কাছে পৌঁছেছে, সেই ব্যাখ্যা যদি আমরা গ্রহণ করি, সেই অনুযায়ী যদি আমরা চলি, তা আমরা সাবিলুল মুমিনিনের উপর রইলাম, মুমিনদের পথ আমরা এখতিয়ার করলাম। আর যদি আমরা সেই পথ, সেই ব্যাখ্যা বাদ দিয়ে মন মতো আরেক ব্যাখ্যা করলাম, আরেক দিকে চললাম, মন মতো নিজের মতো করে বুঝলাম, এরকম যদি হয় তাহলে কি হবে যে আমরা হেদায়েতের রাস্তা থেকে কি করব? ছিটকে পড়বো। এই জন্য উলামাগণ এই বিষয়টা বোঝানোর জন্য দুইটা শব্দ বলেন, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইটা জিনিস তারা বলেন উলামা ইকরাম, মানে হক পাওয়ার জন্য, হেদায়েতের উপর চলার জন্য যে শুধু কিতাব যথেষ্ট নয়, সাথে রিজালও লাগবে, এই কথা বোঝানোর জন্য তারা বলেন যেরকম কিতাব লাগবে,
কিতাবুল্লাহ, একেবারে রিজালুল্লাহ। তো এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই কথা বলে রিজালুল্লাহর দিকে ইশারা করা হয়েছে, যে রিজাল যারা হকের উপর চলে দেখিয়েছেন, হেদায়েতের উপর যারা চলে দেখিয়েছেন, তাদের রাস্তায় চলতে হবে। রিজালুল্লাহর গুরুত্ব বুঝে আসে এটার দ্বারা। যেভাবে ওই আয়াত যেটা কিছুক্ষণ আগে পড়লাম, ওমা ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাবিলুল মুমিন, মুমিনদের পথ ইখতিয়ার করতে হবে। তাহলে সেই কথা দ্বারাও রিজালুল্লাহর গুরুত্ব বুঝে আসে। তাহলে শুধুমাত্র আমাদের জন্য কোরআন সুন্নাহই যথেষ্ট এরকম তো ঠিক আছে এক হিসাবে, কিন্তু কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা, তার জন্য আমরা সলফে সালিহিনের মুখাপেক্ষী, রিজালের আমরা মুখাপেক্ষী। তাই রিজালের গুরুত্ব বুঝে আসে এইভাবে বলার দ্বারা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের আপনি অনুগ্রহ করেছেন। এতটুকু গেল। এরপরে এই আন'আমতা শব্দটা, এই আন'আমতা শব্দটা এসেছে আল ইনআম থেকে। আল ইনআম, ইনআম শব্দের অর্থ হচ্ছে যে অনুগ্রহ পৌঁছে দেয়া, নেয়ামত পৌঁছে দেয়া। নিয়ামত পৌঁছে দেয়াকে বলা হয় ইনআম। আর নিয়ামত কাকে বলে? নিয়ামত বলা হয় ওই সমস্ত জিনিস, যে জিনিস উপভোগ্য, যে জিনিস স্বাদযুক্ত, যে জিনিস ব্যবহার করলে স্বাদ লাগে, মজা লাগে, আরাম লাগে, সেটাকে বলা হয় নিয়ামত। এখন এই নিয়ামতের প্রকার, নিয়ামতকে অনেক ধরনের নিয়ামত আছে। তাহলে নিয়ামত আছে অনেক ধরনের, দুনিয়াবি নিয়ামত, আর একইভাবে উখরবি বলে এটাকে, মানে আখিরাতে। এই দুনিয়াবি নিয়ামতগুলো আবার দুই প্রকার। কিছু আছে দানকৃত, মাউহিবি বলে বা ওহাবি বলে দানকৃত, আর একটা হলো কাসাবি বা অর্জিত। কিছু আছে বান্দা নিজে অর্জন করে, আর কিছু আল্লাহ পাক দান করেন। একইভাবে আখিরাতের নিয়ামতগুলো দুই রকম, কিছু হচ্ছে অর্জিত, কিছু দানকৃত। অর্জিত কোনটা? আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা বান্দা অর্জন করে, মেহনত করে, দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে, দিন অনুযায়ী চলে, তো আল্লাহ পাকে সন্তুষ্ট করে যায়। এই সন্তুষ্টি যেটা, এটা তার অর্জন। আর মাগফিরাত যেটা, এটা আল্লাহ পাকের দান। তো আখিরাতের যে নিয়ামত, সেটার মধ্যে একটা দানকৃত আছে, একটা অর্জিত আছে। অর্জিত কোনটা? আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা সে অর্জন করে যায় দুনিয়া থেকে। আর আল্লাহ পাকের দানকৃত কোনটা? এটা হলো মাগফিরাত এবং জান্নাতের ফুরন্ত নিয়ামত, এগুলো আল্লাহ পাক দান করবেন আখিরাতে। দুনিয়ার নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত দুনিয়ার তার প্রয়োজনের সাথে সংশ্লিষ্ট, তার দুনিয়াবি কাজকর্মে ওই নিয়ামতগুলো লাগে। আর দুনিয়াতেও কিছু নিয়ামত এমন আছে যে নিয়ামতগুলো দ্বারা সে আখিরাত তৈরি করে, আসলে আখিরাতের জন্যই, মানে আখিরাতে তার কাজে আসবে, এরকম নিয়ামত যেটা দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন। যেমন ঈমান, যেমন ইলম, যেমন নেক আমলের তৌফিক, এইগুলো তো আল্লাহ পাকের দান। আর কিছু তার নিজের অর্জন কোনগুলো? সে নিজে মুজাহাদা করে, মেহনত করে, নিজের ভিতর থেকে মন্দ স্বভাব দূর করে, নিজের মধ্যে উত্তম আমাল সৃষ্টি করে, উত্তম আখলাক নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করে, মেহনত করে, এটা সে মেহনত, তার মেহনতের দ্বারা অর্জন। আর এটা হচ্ছে আল্লাহ পাকের দান। যত সে মেহনত করে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে, পরিপূর্ণ হেদায়েত দান করেন, তার ইমানের মধ্যে ইজাফা দান করেন, তার ইলমের মধ্যে ইজাফা দান করেন, তাকে আল্লাহ পাক নেক আমলে তৌফিক দান করেন। তাহলে এই আন'আমতা আলাইহিম দ্বারা তাহলে ওই সমস্ত নিয়ামত উদ্দেশ্য, যেই সমস্ত নিয়ামত, এক হলো উখরবি নিয়ামতগুলো, আখিরাতের যে নিয়ামতগুলো, এবং সাথে দুনিয়ার ওই সমস্ত নিয়ামত যেগুলো আখিরাতে কাজে আসবে। এতটুকু গেল এই নিয়ামত সম্পর্কে, আন'আমতা আলাইহিম। তা আন'আমতা আলাইহিম দ্বারা এখানে এখন এই সমস্ত নিয়ামতের মধ্যে কোন নিয়ামত উদ্দেশ্য? তো উখরবি নিয়ামতগুলো উদ্দেশ্য, এবং দুনিয়াতে যে সমস্ত নিয়ামত আখিরাত বানানোর ক্ষেত্রে উপকারী হয়, কাজে লাগে, সেই নিয়ামতগুলো উদ্দেশ্য। যেমন ইমানের নিয়ামত, এখানে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা নিয়ামাতুল ইমান, সবচেয়ে বড় নিয়ামত। আন'আমতা আলাইহিমের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামাতুল ইমান। নিয়ামাতুল ইমান, এই নিয়ামাতুল ইমানের ক্ষেত্রে সবচেয়ে কামেল দরজায় ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। এরপরে আস্তে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তারা। তাহলে আল্লাহ পাকের কাছে আমরা চাচ্ছি তাদের মতো ইমান, তাদের মতো হেদায়েত, তাদের মতো আমাল
তাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে ওই গুণাবলী দান করেছেন, যেন আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকেও সেই লেভেলে পৌঁছিয়ে দেন। তাহলে যে কোনো বান্দা যখন দোয়া করে হেদায়েতের জন্য, তাহলে সে এক হতে পারে যে সে কামেল, অথবা সে নাকেস, মানে কামেল মানে সে পরিপূর্ণ। যে নবীও তো এই দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়া করতেন। তো রসুলের জন্য এই আয়াত যখন রসুল পড়তেন, তাহলে এটার অর্থ কী হবে? এটার ইস্তেকামাত, মানে যে লেভেলে আল্লাহ পাক তাকে রেখেছেন সেই লেভেল ইস্তেকামাত। আর যারা আমরা নাকেস, কমজোর, দুর্বল, আমরাও হেদায়েতের একটা পর্যায়ে আমরাও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকে চিনার তৌফিক দান করেছেন, দিনকে চিনার তৌফিক দান করেছেন। বিশেষ করে সলাতে আমরা দাঁড়াই, নামাজে আমরা এই দোয়া করি, নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তো হেদায়েতের একটা পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকেও দান করেছেন। তাহলে আমাদের যে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দ্বারা কি উদ্দেশ্য হবে? তাহলে আমাদের জন্য নিয়ামতকে বাড়ানো, এবং যতটুকের উপর আল্লাহ পাক তুলেছেন সেটুকের উপর ইস্তেকামাত। এখন হলো যে সব সময় একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে সব দিকে, সব জায়গায়। তাহলে একটা হলো নিয়ামাতুন মুতলাকাতুন, মানে সাধারণভাবে নিয়ামত, এটা হলো নিয়ামাতুল ঈমান, এটা একটা বললাম। আরেকটা হচ্ছে যে নেগেটিভ সাইড থেকে বেঁচে থাকা, এর বিপরীত যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকা, সেই বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ পাক আরও দুইটা বিষয় নিয়ে এলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এই আয়াত, এটার মধ্যে প্রথম শব্দ হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে তাদের প্রতি নয় যারা লানতপ্রাপ্ত, গজব, আর তাদের প্রতিও নয় যারা পথহারা বা পথভ্রষ্ট। তাহলে এই আয়াত থেকে আর দুইটা শব্দ আমরা পাই, একটা হলো গজব, একটা শব্দ আমরা এখান থেকে পাচ্ছি আল গজব, আরেকটা শব্দ আমরা পাচ্ছি আর দলাল। এই দুইটা শব্দ এখানে এসেছে। গজব দ্বারা মাগদুবি আলাইহিম শব্দের অর্থ হলো, মাগদুবি আলাইহিমের দ্বারা অর্থ হলো যাদের উপর গজব পতিত হয়েছে। গজব শব্দের অর্থ কি? এটা ওয়ালাদ-দাল্লিন মানে যারা দলালে পতিত হয়েছে, দলালে নিপতিত হয়েছে। তাহলে একটা হলো গজব, একটা হলো দলাল। এই দুইটা শব্দের কি অর্থ? এক। দুই নম্বর হলো একটা জিনিস ওখানে ছিল আনআমতা আলাইহিম, আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন। এখানে এই কথা বলা হয়নি যে আপনি যাদের উপরে লানত বর্ষণ করেছেন, আপনি যাদের উপরে লানত বর্ষণ করেছেন, এইভাবে না বলে এখানে একটু তার ভাষাটা পাল্টে দেওয়া হয়েছে। বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা লানতপ্রাপ্ত তাদের প্রতি নয়, যাদের উপর আপনি লানত বর্ষণ করেছেন তাদের প্রতি নয়, এভাবে বলেননি। ওয়ালাদ-দাল্লিন বললেন যারা পথহারা। এখানে বলতে পারেন যে যাদেরকে আপনি গুমরা করেছেন, এভাবে বলা যেত, কিন্তু এভাবে বলেননি। তাহলে এই রহস্য কি, কেন এভাবে বললেন? আরেকটা বিষয় হলো মাগদুবি আলাইহিম দ্বারা কারা উদ্দেশ্য, দাল্লিন বলতে কারা উদ্দেশ্য। আল মাগদুবি আলাইহিম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, আর দাল্লিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এবার মাগদুবি আলাইহিমকে কেন আগে আনা হয়েছে, দাল্লিনকে কেন পরে আনা হয়েছে, এই বিষয়গুলো এখানে আলোচনার মধ্যে আসবে। তাহলে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দুইটা শব্দ বোঝার চেষ্টা করি, একটা হলো আল গজব, এটা আর দলাল। এই দুইটা শব্দ নিয়ে আমাদের আলোচনা হবে এখন। প্রথম শব্দ যেটা হলো আল গজব। আল গজব, আল গজব এটা। তো এই শব্দর অর্থ করেছেন মুফাসসিরগণ অনেক অর্থ। একটা হলো নকিদুর রেদা, রেদা মানে সন্তুষ্টি। তাহলে সন্তুষ্টির বিপরীত যেটা, সেটা হলো গজব, মানে অসন্তুষ্টি। এটাকে লানত বলা হয়, লানতপ্রাপ্ত, গজবে নিপতিত এভাবে বলা হয়, আল্লাহ পাকের ক্রোধে নিপতিত। তো একটা হলো রেদার বিপরীত নকিদুর রেদা, এটা একটা। আরেকটা হলো ইরাদাতুল ইন্তিকাম। ইরাদাতুল ইন্তিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধের
এরাদা, প্রতিশোধের ইচ্ছা, মানে যাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছে করে ফেলেছেন, মানে যাদের কাছে আল্লাহ পাক প্রতিশোধ নেবেন। কি অর্থ করেছেন? এটার অর্থ হচ্ছে আল আকজু আল আলিম, মানে যন্ত্রণাদায়ক ধরপাকড়, তাদেরকে আল্লাহ পাক ধরপাকড় করবেন। কি অর্থ করেছেন? আল বাতশু শাদীদ, আল বাতশু আশ-শাদীদ, মানে শক্ত ধরা, যাদেরকে আল্লাহ পাক শক্তভাবে ধরবেন। এই বিভিন্ন অর্থ করা হয়েছে। মোট কথা লানত শব্দটা বা ক্রোধ বা অসন্তুষ্টি, এসবগুলো অর্থ আমরা মাথায় রাখতে পারি। তাহলে বোঝা গেল যে তারা এমন কোন কিছু অপরাধ করেছে যে কারণে আল্লাহ পাকের ক্রোধ তাদের জন্য কি হয়ে গিয়েছে? অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে। এই হলো গজবের অর্থ। এখন কথা হলো, তাদের উপরে আল্লাহ পাকের ক্রোধ পতিত যে হলো, তারা কারা? আল মাগদুবি আলাইহিম, তারা কারা? এই বিষয়ে মুফাসসিরগণ কি বলেছেন? বিভিন্ন তাফসীরের মধ্যে এই প্রসঙ্গে একটা হাদিস এসেছে। এটা হলো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস। আদি ইবনে হাতেম, তিরমিজি শরীফে এই হাদিসটা এসেছে। তো এখানে ফাআম্মাল মুরাদু বিল মাগযুবি আলাইহিম ফি হাদিহিল আয়া ফাকাদ রাওয়া আদি ইবনে হাতেম আত-তাঈ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম হুমুল ইয়াহুদ ওয়াদ-দাল্লুনা হুমুন নাসারা। তিরমিজি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে এখানে আল মাগদুবি আলাইহিম দ্বারা ইয়াহুদ উদ্দেশ্য। আল মাগদুব আলাইহিম এটা দ্বারা ইয়াহুদ উদ্দেশ্য। আলাইহিম দ্বারা উদ্দেশ্য হলো ইয়াহুদ, ইয়াহুদি, ইয়াহুদি জাতি তারা উদ্দেশ্য। আর আল আদ-দাল্লিন দ্বারা নাসারা উদ্দেশ্য। আচ্ছা, এখন এটা তো হাদিস। তাহলে আমরা যেমন আনআমতা আলাইহিমের পক্ষে কোরআনের আয়াত আমরা পেয়েছি বা মুফাসসিরগণ নিয়ে এসেছেন, ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তো আনআমা শব্দটা আল্লাহ পাক নবী, সিদ্দিক তাদের জন্য ব্যবহার করেছেন। তো আল মাগদুব আলাইহিম, গজবের প্রসঙ্গটা ইহুদিদের ব্যাপারে ব্যবহার করেছেন। এটার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোরআনের পাকে এটারও দলিল আছে। সূরা বাকারাতে একটা আয়াত এসেছে, সেটা হচ্ছে ফাবাউ বিগাদাবিন আলা গজব। ফাবাউ, তারা ফিরে গেল, বিগাজাবিন আলা গজব। গজব মানে অসন্তুষ্টি, আল্লাহ পাকের ক্রোধ, আলা উপরে, আল গজব অসন্তুষ্টি, মানে আল্লাহ পাকের লানতের উপরে লানত নিয়ে তারা ফিরে গেল। একটা আলোচনা হয়েছে ইয়াহুদিদের প্রসঙ্গে। মানে ইয়াহুদিগণ তারা তো আগেই মদিনাতে অবস্থান করত এবং তারা বিভিন্ন সময়ে ওই শেষ নবী যে আসবে এটা তারা জানতো, এবং শেষ নবী আসলে জি একটু ডিস্টার্ব হয়েছিল, আবার আলহামদুলিল্লাহ এসে গেল। তো আমরা বলছিলাম যে ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, এটা ইয়াহুদের ব্যাপারে। কারণ কি, তারা আগে থেকেই জানতো যে আল্লাহ রাসূল আসবেন, শেষ নবী আসবেন, এবং শেষ নবীর আসার বিষয়টা তারা খুব জোর গলায় বলতো। তখন যে মতো আল্লাহ রাসূল এলেন, এবং রসুল এলেন বনি ইসমাইলের বংশে, বনি ইসরায়েলের মধ্যে এলেন না, তো তারা রসুলের সাথে কুফরি করলো, রসুলের উপর ঈমান আনলো না। এই কুফরি করার কারণে আল্লাহ পাক তাদের উপর আঘাত হলেন, এবং ওরা রসুলের উপর ঈমান আনলো না। এরপর রসুলের সাথে তারা সূত্রতা শুরু করলো, রসুলের সাথে দুশ্মনী শুরু করলো, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো, রসুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শত্রুতামি, বিভিন্ন ধরনের চক্রান্ত করা শুরু করলো। এই কারণে আল্লাহ পাক তাদের উপরে আবার রাগের উপরে রাগ, ক্রোধের উপরে ক্রোধ আল্লাহ পাক তাদের উপরে বর্ষণ করলেন। তাহলে ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, এই আয়াত নাযিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। তাহলে এটাও কি ওই সাপোর্টিভ ওই তাফসীরের ব্যাপারে। একইভাবে নাসারাদের ব্যাপারে, এটা তো গেলে ইহুদিদের ব্যাপারে। এরপর আরেকটা শব্দ যেটা দলাল। দলাল শব্দের অর্থ কি? দলাল শব্দটা হলো যে হক থেকে ফিরে যাওয়া। এটা হলো নকিদুর রুশদ। আর রুশদ একটা শব্দ আছে, আর রুশদ
রুশদ, যে বারবার একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে এই জন্য। আচ্ছা, আর রুশদ শব্দ তো সুপথ, তাই সুপথের বিপরীত যেটা, এটা হলো আর দলাল, মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া, পথ হারিয়ে ফেলা। কোরআনে পাকে এই শব্দটা আর দলাল শব্দটা অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন এক জায়গায় ব্যবহৃত হয়েছে এটা মানে গোমরাহি এবং কুফর অর্থে, যেমন শয়তানের উক্তি। শয়তান আল্লাহ পাককে বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গুমরা করব, তাদেরকে আমরা এই কুফরিতে নিমজ্জিত করবো। তো এখানে অর্থ হলো কুফর। আরেক জায়গায় এই শব্দটা এসেছে বিচ্যুতি অর্থে, যেমন লাহাম্মাত ইফাতু মিনহুম আইয়ুদিল্লুকা, হে রসুল তাদের একদল চায় আপনাকে বিচ্যুত করতে। তো রসুলকে বিচ্যুত করতে চায়, তার মানে রসুলকে ওরা ধোঁকা দিয়ে অন্য বিচ্যুত করতে চায়, এর বিচ্যুতি অর্থে এসেছে। একইভাবে এটা খসারা, ক্ষতি অর্থে এসেছে, যেমন ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দলাল, তো দলাল নিশ্চয়ই কাফেররা ক্ষতির মধ্যে আছে, এই কথা বোঝানোর জন্য দলাল শব্দ ব্যবহার হয়েছে। তো দলাল শব্দ তো ক্ষতি, দলাল শব্দ তো বিচ্যুতি, দলাল শব্দ তো গুমরাহি, একেবারে দলাল শব্দ তো ভুল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে তার সন্তানেরা বলেছে ইন্না আবানা লাফি দলালিম মুবিন, ইয়াকুব আলাইহিস সালাম আমাদের বাবা তিনি ভুলের মধ্যে আছেন, তিনি স্পষ্ট ভ্রান্তিতে আছেন, স্পষ্ট ভুলের মধ্যে আছেন। এখানে ভ্রান্তি না, এটা হলো উদ্দেশ্য ভুল, মানে উনি নবী, তার পিতা যে গুমরা নয় এটা তো তারা জানে, তিনি নবী। তো একজন নবীর সামনে এই কথাটা আসতেছে ইন্না আবানা লাফি দলালিম মুবিন। তাই এখানে দলাল শব্দের অর্থ হচ্ছে ভুলের মধ্যে আছেন তিনি। একেবারে বাতিল অর্থে কোরআনে পাকে শব্দটি এসেছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, সূরা মুহাম্মদের মধ্যে, যে নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহকে বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করে দিবেন, মানে বাতিল করে দিবেন, আমল বাতিল হয়ে যাবে উদ্দেশ্য এখানে বুতলান। আর একটা জাহালাত অর্থে এসেছে, যে যেমন এই সূরা এটা শুআরার মধ্যে এসেছে মুসা ইসলামের উক্তি ইযান ওয়া আনা মিনাদ দাল্লিন ফাআলতুহা ইযান ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি যদি এরকম করি তাহলে তো আমি দলিনদের অন্তর্ভুক্ত হব। দলিন মানে হলো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব, এখানে জাহালাত উদ্দেশ্য। একে ভুলে যাওয়া অর্থে আসে, নিসিয়ানের জন্য এসেছে আন তাদিল্লা হিদাহুমা, সূরা বাকারার মধ্যে, যে সাক্ষীদের মধ্যে একজন যদি ভুলে যায় অন্যরা যেন কি করে দেয়, স্মরণ করে দেয়। তো আন তাদিল্লা মানে আন তাদিল্লা ইহদাহুমা, তাদের মধ্যে দুইজনের মধ্যে একজন, এক সাক্ষী যদি ভুলে যায় তাহলে কি অন্যজন তাকে মনে করায় দিবে। তাহলে এখানে ভুলে যাওয়া অর্থ এসেছে দলালত। আরেকটা হলো যে মিশে যাওয়া বা হারিয়ে যাওয়া, যেমন আইদা দলালনা ফিল আউট, সূরা সিজদার মধ্যে এসেছে আইদা দলালনা ফিল আউট, আমরা যখন জমিতে মিশে যাব, আমরা যখন মাটির সাথে মিশে যাবো, এখানে দলাল অর্থে এসেছে। তাহলে দলাল শব্দ কোরআনে পাকে অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে, কোথাও ভুলে যাওয়া অর্থে, কোথাও ভুল অর্থে, কোথাও বিচ্যুতি অর্থে, কোথাও গোমরাহি অর্থে, কোথাও বাতিল অর্থে, কোথাও অজ্ঞতা অর্থে, তাহলে কোথাও মিশে যাওয়া বা হারিয়ে যাওয়া অর্থে। তাহলে এখানে কি অর্থ? তো ওলামায়ে কেরাম বলেন যে এখানে কুফর উদ্দেশ্য, কারণ এর আগে আনআমতা আলাইহিম দ্বারা যেহেতু নিয়ামাতুল ঈমান উদ্দেশ্য, তাহলে দলাল দ্বারা অবশ্যই ঈমানের বিপরীত যে কুফর এটা উদ্দেশ্য। তাহলে এখানে এমন গুমরাহি যেটা হলো কুফরের গুমরাহি, দলালুল কুফর, এটা দ্বারা উদ্দেশ্য হলো দলালুল কুফর, দলালুল কুফর, কুফরের যে গুমরাহি সেটা উদ্দেশ্য। এবং নাসারাদের ব্যাপারে কেন বলা হলো? তাহলে তারা পথহারা। একটা তো হলো হাদিসে আমরা বললাম, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে যে দল্লুন, তার উদ্দেশ্য হলো নাসারা। কোরআনে পাকে নাসারাদের প্রসঙ্গে এক জায়গায় এসেছে সূরা নিসাতে, যে সেখানে আল্লাহ পাক বলেছেন যে যারা কি করেছে এই এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে কদ দল্লু ওয়া আদাল্লু কাসীরা, এই শব্দটা কদ দল্লু যারা পথভ্রষ্ট হয়েছে, ও আদাল্লু কাসীরা এবং অনেক মানুষকে তারা কি করেছে, গুমরা করেছে, পথহারা করেছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। এইভাবে বিষয়গুলো এখন এর আগে আসলে ঘটনাটা আসছে আগে থেকেই, মানে ঈসা আলাইহিস ইসলামের প্রসঙ্গ আসছে, যে ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে তারা নাসারারা যে তাকে আল্লাহ পাকে সন্তান বলছে, বিভিন্ন আলোচনাগুলো এখানে এসেছে। ওখানে আসার পরে তাদের ব্যাপারে এই আলোচনাটা এসেছে যে তারা কি হয়েছে, বিচ্যুত হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে পথভ্রষ্টতা এই বিষয়টা তাদের দিকে নিসবত করা হয়েছে ইয়াহুদীদের দিকে। এখন একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে তাহলে নাসারা যারা,
যারা ইয়াহুদ তারা হচ্ছে মাগদুবি আলাইহিম, যারা নাসারা তারা দলিন। তাহলে কি এমন যে নাসারারা কেবল দলিন মাগদুবি আলাইহিম নয়, আর যারা ইয়াহুদ তারা কেবল মাগদুবি আলাইহিম তারা দলিন নয়? ব্যাপারটা কি এরকম? না, বাস্তবত যে প্রত্যেকে, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে প্রত্যেক লানতপ্রাপ্ত ব্যক্তি সে পথহারাও, এবং প্রত্যেক পথহারা ব্যক্তি সে লানতপ্রাপ্তও। কিন্তু যার মধ্যে যে বৈশিষ্ট্য প্রবল তাকে বোঝানোর জন্য সেই শব্দটাকে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। না হলে তো মানে নাসারা যারা ওরাও পথভ্রষ্ট, আবার ওরাও লানতপ্রাপ্ত, আর ইয়াহুদ যারা তারা পথভ্রষ্ট ও লানতপ্রাপ্ত দুইটাই। বাকি যার মধ্যে যেটা বেশি সেটা হলো তার বৈশিষ্ট্য। ওই হিসেবে ইয়াহুদের জন্য মাগদুবি আলাইহিম আর নাসারার জন্য দলিন শব্দ ব্যবহার করা হয়েছে। এখন কথা হলো ইয়াহুদের উপরে লানত, এটার কারণ কি? কারণ হলো তাদের কাছে কিতাব ছিল, তাদের কাছে ইলম ছিল, কিন্তু কিতাবকে তারা বিকৃত করেছে খায়সাতের কারণে। নফসের খায়সাত, তাদের দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য তারা আল্লাহ পাকের কিতাবকে বিকৃত করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে। তাদের অপরাধের কোনো শেষ নাই, বিকৃতির উপর বিকৃতি, তাহরিফের উপর তাহরিফ করেছে তারা তাদের আসমানি কিতাবকে। তো এই জন্য আল্লাহ পাক তাদের উপর অনেক বেশি নারাজ হয়েছেন এবং তারা লানতপ্রাপ্ত। আর নাসারা যারা, এদের কাছে সঠিক এলম ছিল না, এরা এলম থেকে মাহরুম ছিল। এরা মন মতো ওরা ওদের দিন বানিয়ে নিয়েছে, মনে যা আমল করতো দিন মনে করে সেটাই তারা করতো। তাহলে এখানে দুটা বিষয়, একটা হলো এলেম থাকা সত্ত্বেও যদি আমল না করে খায়সাতের কারণে, সে মিলল কার সাথে? ইয়াহুদের সাথে। আর এলেম নাই, মন গড়া আমল করে, মন মতো আমল করে, তার মিল হচ্ছে নাসারার সাথে। এই জন্য উলামা ইকরাম বলেছেন যে আমাদের যে সমস্ত আলেমরা এলেম আছে কিন্তু আমল করে না এলেম মোতাবেক, খায়সাতের কারণে তারা দিনকে কি করে বিকৃত করে, দিনে উল্টা ব্যাখ্যা করে, এরকম যদি কেউ হয়, এরকম উলামা, তাহলে সে তার সাথে মিল হবে ইয়াহুদের। আর যারা উব্বাদ, যারা আবেদ কিন্তু এলেম নাই, এখন মন মতো ইবাদত করে, বাড়াবাড়ি করে, বিভিন্ন ধরনের গোমরামূলক কাজকর্ম করে, তো এদের সাথে মিল হবে নাসারাদের সাথে। তাহলে মোটামুটি দুইটা বিষয় হলো, গুমরাহি দুইটা প্রকার, একটা হলো দলাল, একটা হলো গজব। তো গজব হবে কাদের? যার কাছে এলম আছে কিন্তু সে এল মোতাবেক আমল করে না, তার উপর আল্লাহ লানত পড়বে। দলালকে সে এলেম তার নাই, তো এলেম না থাকা সত্ত্বেও সে মন মতো সে আমল করে, তার মন গড়া সে আমল করে, তো এটার নাম হলো গুমরাহি বা দলালত। আর ওটা হচ্ছে গজব, যে আল্লাহ পাকের গজবের তারা উপযুক্ত হবে। তাহলে এই দুই দল একদম শুরু থেকে যদি আমরা নিয়ে আসি, যেটা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আসলে একজন মানুষের সফলতার জন্য দুইটা শক্তি দরকার। একটা হচ্ছে ইলম ও ইয়াকিনের শক্তি, একটা হচ্ছে আমল ও নিয়তের শক্তি। আমল ও নিয়তের শক্তি, এই দুইটা শক্তি যদি জমা হয় তাহলে সে হবে সফল মানুষ, কামেল মানুষ। দুনিয়াকে সে কামেল হবে এবং সফলতা অর্জন করবে। ইলম এবং ইয়াকিনের শক্তির মধ্যে যদি ফাসাদ আসে সেটাকে বলা হবে দলাল। ইলম এবং ইয়াকিনের শক্তিতে যদি ফাটল ধরে সেটাকে বলা হবে দলাল। আর আমল এবং নিয়তের যে শক্তি, এখানে যদি ফাটল ধরে, এখানে যদি ফাসাদ হয়, এটা হবে আল গজব। তাহলে মানুষ এলম আছে কিন্তু খায়সাতের কারণে আমল করে না, বা আমল করলেও আরেকটা বদ নিয়ত, তার খারাপ নিয়ত খারাপ, বাহ্যিক সুরতে সে আমলওয়ালা কিন্তু তার নিয়তগুলো বদ, নিয়তের ভিতরে ভিতরে মন্দ নিয়ত সে পোষণ করে। তাহলে তার মধ্যে দুটা যে যুগ হয়ে গেল, এক হলো আমলের মধ্যে তার সমস্যা, দুই নম্বর তার নিয়তের মধ্যে সমস্যা। এই কারণে সে এলম থাকা সত্ত্বেও সে আল্লাহ পাকের গজবের কি হবে, সম্মুখীন হবে। আর আরেক ব্যক্তি তার মধ্যে এলম আর ইয়াকিনের শক্তিই নাই, তারপরেও সে হয়তো আমল করে, অবশ্য একলাসের সাথে সে আমল করে, কিন্তু সেটা এল মোতাবেক হয় না, এবং তার বিশ্বাসের মধ্যে কি আছে, গলতি আছে। তো এই জন্য এই সূরা ফাতিহার মধ্যে শুরুর দিকে আল্লাহ পাক ইলম এবং ইয়াকিনের শক্তি, এরপরে মাঝে মাঝে সময়ে ওই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে আমলের শক্তি, আমলের বিষয়টা তুলে এনেছেন।
এই দুই বিষয়ের উপর ইস্তেকামতের জন্য হেদায়েতের দোয়া করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিমের মধ্যে এই দুই শক্তি জমা হয়ে গিয়েছে, ইলম ও ইয়াকিনের শক্তি, আমল ও নিয়তের শক্তি, দুইটাই জমা হয়ে গিয়েছে। দুইটাই জমা হয়ে যাওয়ার কারণে তারা কামিয়াব, সফল কাম। আর ইয়াহুদের মধ্যে আমল এবং নিয়তের লাইনে গন্ডগোল হয়ে গিয়েছে, এই জন্য তারা মাগজুবি আলাইহিম। নাসারার মধ্যে ইলম এবং ইয়াকিনের শক্তি, এখানে ফাসাদ হয়েছে, এই জন্য তারা দলিন। তাহলে আমরা এই দোয়া করছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি আমাদেরকে আন'আমতা আলাইহিম, যাদের মধ্যে ইলমের শক্তি, ইয়াকিনের শক্তি এবং আমলের শক্তি, নিয়তের শক্তি জমা হয়ে গিয়ে তারা পরিপূর্ণ কামিয়াব হয়েছেন, আপনি তাদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকে, তাদের প্রতি চালান। ও তাদের প্রতিও নয় যাদের ইলম এবং ইয়াকিনের মধ্যে ফাসাদ এসেছে, তাদের প্রতিও নয়, আর যাদের আমল এবং নিয়তের মধ্যে ফাসাদ এসেছে তাদের প্রতিও নয়। তাহলে এই দুইটা শক্তি যেন জমা হয়ে যায় আমাদের মধ্যে, এই জন্যই সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের দোয়া করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং প্রকৃত হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সূরা ফাতিহার আরও কিছু ফাওয়ায়েদ বাকি রয়ে গিয়েছে, এটা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।